অনেক জায়গায় চেনেও না কি। হ্যাঁ, প্রথমে এসে দেখে বলে এগুলা কি কয়। এই যে খুলনা 0 পয়েন্ট আছে না, ওখানে গত বছর গেছি, তা বিলি ছাড়ি দিছে, তা এক মহিলা মুরব্বী হয়ে গেছে আর কি, সে এসে বলে যে এগুলা কি কয়। আমি বলছি চাচি আপনি দেখেননি কোনোদিন? কাছে না রে বেটা, শুকর কয়, খিঞ্জিল, আরবি ভাষায় কয় খিঞ্জিল। তো আজকে দেখলাম যখন বাচ্চা হয় না, বাচ্চা 4-5 মাস পরে বিক্রি করা যায়। আমরা ও কোনো ঠিক নেই দাদা। ও মনে করেন 4 মাসে বাচ্চা কিনা পড়ে, 8 মাসে 10 মাসের বাচ্চা কিনা পড়ে। আবার এমন কি আছে যে 1-1.5 বছর বয়স হয়ে গেছে তাও কিনা পড়ে। আমার বাসে বাবার বয়স মনে করেন এই 61-62 বয়স, কিন্তু আমার দাদুর আমলের থেকে করে এসেছে। আমাদের জাত ব্যবসা করে তো খারাপ কিছু বলতে পারবে না, একটু রাগি হয়, লাঠির কাছে কন্ট্রোল হয়ে যায়। আর এক রকম আছে আপনার লালচি হয়, তারপর সাদা হয়, ও হয় ওরকম কি বালি হয়, তা কি বালি বলবো আমি। ও মনে করেন খামারে যেগুলো পোষায় না 100 কেজি কিন্তু পাওয়া যায়, আর এই মাঠে যেগুলো থাকে না এগুলো মনে করেন 2-3 বছর রাখলে তো এরকম 100 কেজি 80 কেজি এরকম। এখন মনে করেন 14-15 কেজি গোশ আছে, এইগুলা খাইতে ভালো। এইগুলো আছে ওই কাসেম দেখেছেন, কচ্ছম চেনেন? কচ্ছমের মাংসের মতন এইগুলো। এখন কচ্ছমের মাংস হেভি স্বাদ, কিন্তু পাওয়া যায় না তো এখন। দেশি মুরগি আর এই পোল্ট্রি মুরগি এর মধ্যে পার্থক্য আছে না, তাই এ মনে করেন এরকম। এটা হচ্ছে পারখাজুরা গ্রাম, মনিরামপুর থানা, যশোর জেলা। এ শুকরে আমরা পালন করি, ব্যবসা করি, আমরা ওই কিনি বেশি এই করি। ওই আছে অন্য জায়গায় আছে, তাদের কাছ থেকে কিনে আসি। এই মাঠে চড়াই, মাঠের থেকে কিনতে হয়। এই এলাকায় আমাদের যশোর জেলায় বেশি আছে, তারপরে ওই আপনার শার্শা থানা, মানে ওটা আছে বেনাপোল, ওদিকে বেশি আছে কম বেশি বেশ অনেক জায়গায় আছে। এগুলো আমাদের সম্প্রদায় যারা আছে না, তারা এইগুলোই ব্যবসা করে, এগুলো খায়। আপনার কি করা যায়, এগুলো আছে বড় করে অনেকে গোশ বানাই বিক্রি করে, তারপরে আবার খামারে পালন করে। আর আমরা মনে করেন এই মাঠে চড়াই নিয়ে বেড়াই, বুঝছেন, পাঠিয়ে আসলো এটা 2-10,000-20,000 হলে ছাড়িয়ে দিলাম। এর গোশের হাট আছে, কিন্তু এই জন্তুগুলোর হাট নেই। এই গোশের হাট আছে আপনার ওই খুলনায় বটিয়া ঘাটায়, নমসুদ্দুররা খায়, তারপর ঋষি মাসাইরা খায়। এখন সর্বজাতেই খায় প্রায় আর কি। এখন 600 টাকা কেজি, আগের বার আর বেশি ছিল। এখন এই মানে মাঝে কিছু ভাইরাস আসিল না, এই ভাইরাসে অনেকগুলো মারা গেছে, তারপরে মালের সংখ্যাটাই গেছে। এখন মাল গেছে কমই, তার কারণে এই দাম বৃদ্ধি। এরা খায় ধান, কচু, নালির গাছ, নালির মোতা, চেঁচু, এইসবগুলো ভাদলা। খামারে খাওয়াই নেই আপনার খুদ, ভুট্টা, পালিশ গুঁড়ো। মাসখানে আগে ছিল 109 পিস, এখন বর্তমানে এই আছে 31। আগের গুলো বিক্রি করে দিয়েছে। এই শুকর পালনের ব্যাপার আছে আপনার, এই যে মাঠে ঘাটে থাকতে হয় রোদ বৃষ্টির ভিতরে, তারপরে মনে করেন কাদা বর্ষা, এগের অসুখ হয় খুব কম, হলি আর বাঁচে না আর কি। পালনের সুবিধা আপনার মনে করেন যে চড়াই পালনই এই বুঝছেন, মাঠে ঘাটে এই ফালেই চলে আর কি। এই মাঝে কিছুদিন আগে একটা ভাইরাস আসিল, ওই ভাইরাসটাই বিশেষ আপনার একটু মানুষের ক্ষতি গেছে। আমাদেরও ছিল, বহুত মাল ছিল আর কি। আমাদের মনে করেন যে প্রায় 30 লক্ষ টাকার মতন মাল নষ্ট হয়ে গেছে। আজ 2 বছর আগে নষ্ট হয়ে গেছে, গেলে এই 2 বছর আর ভয়তে আর কেনাকাটা করিনি, তাই এই বছরে তো আবার লাগেছি। বাচ্চা হয় কিন্তু একে বানাবো না, আবার বিক্রি করে দেবো। বাচ্চা বানাতে গেলে মনে করেন এখন 1 বছর পরে দিতে হবে। আমাদের ভিতরে বিয়ে শাদিতে আপনার ওই বিয়েতে শ্রাদ্ধ, তারপরে আর কি ওই ছোট ছোট বাচ্চাকে যে অন্নপ্রাশন দেয়, ওইতে এসব প্রায় যাতে চলে। এই যে আমার ঠাম্মা মারা গেছে, আছে মনে করেন যে এই মাংস দেওয়া চিন্তা ভাবনা করতেছে। এখন এই মাল ছাড়া খরিদ্দারই গেছে বেশি, বুঝলেন, তার কারণে বৃদ্ধি। আগে মনে করেন যে আগে আপনার 300 টাকা 400 টাকা কেজি ছিল, 2 বছর আপনার দাম উঠেছে। 2-3 রকম জাত আছে বুঝছেন, কিন্তু আমি জাতি পাইছি একই রকম আর কি। মানুষ বলে যে 2-3 রকম পদের আছে, তা আমি তো দেখি একই রকম। সাদাগুলো আপনার পাতাকপি আছে না, পাতাকপি, ফুলকপি, এইসব গুলা খায়। খামারে থাকে, মাটি টাটি খোঁচে না, এরা কিন্তু মাটি টাটি মানে নানান তাল করি ফেলে, যাচ্ছে না তো করে ফেলে মাটি টাটি।